আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব আল্লাহর নৈকট্য লাভে যে দোয়া পড়বেন। আসুন আমরা জেনে নিই আল্লাহর নৈকট্য লাভের সহজ উপায় কী, কোন আমল করলে সহজে মানুষ আল্লাহর নৈকট্য অর্জনের সামর্থ্য হবে। সকাল ও সন্ধ্যার জিকির থেকে কয়েকটি বিশেষ নিয়মিত দোয়া যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী, প্রয়োজনীয় ও ফজিলতপূর্ণ আছে, সেগুলো সম্পর্কে সবিশেষ আলোচনা করা হলো। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়াটি পাঠ করবে তাকে কোনো জিনিসের ক্ষতি পৌঁছাতে পারবে না। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো আল্লাহর নামে, যার নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 3410। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যা 3 বার এই দোয়াটি পড়বে তাহলে আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যকীয় করে নেন কিয়ামতের দিন সেই বান্দাকে খুশি করানোর। আমি এই দোয়াটিও ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। সূত্র সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3011। হযরত মুসলিম ইবনে হারেস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কানে কানে বললেন, যখন মাগরিবের নামাজে সালাম ফিরাবে তখন কারো সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি 7 বার পড়বে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। অর্থাৎ যদি কেউ মাগরিবের নামাজ শেষ করে 7 বার এই দোয়াটি পাঠ করে এবং ওই রাতেই তার মৃত্যু হয় তবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এমনিভাবে যদি ফজরের পর পাঠ করে এবং ওই দিন তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আয়াতুল কুরসি, যে ব্যক্তি এই আয়াতুল কুরসি প্রতিদিন সকালে পড়বে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় থাকবে, আর যে ব্যক্তি বিকালে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় থাকবে। আমি আয়াতুল কুরসি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর অর্থ হলো, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। আসমান সমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার। কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনিই তা জানেন, আর যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। তার কুরসি আসমানসমূহ জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর এই দুটো রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না, আর তিনি সুউচ্চ সুমহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকাল বিকাল উপরোল্লিখিত হাদিসসমূহের বিশেষ ফজিলতপূর্ণ দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।